হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন। আপনারা কিন্তু যে কোনো কানেকশানেই থাকতে পারেন। এবং আবারও মেনশন করছি, এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আর কালেকটিভ এনার্জি কিন্তু এখানে কালেক্ট হয়। দেখে নেব তার ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে, ট্রুলি সে কী ভাবছে এই কানেকশানটাকে নিয়ে, আপনাকে নিয়ে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কী চলছে তার মধ্যে। স্টার্টিং ওভার, এন্ডিং ইট অ্যান্ড মুভিং অন, ট্রাইং এগেন, দ্য এক্স ইজ ব্যাক। কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু আবার রিটার্ন করেছে। হয়তো আপনাদের মধ্যে সেপারেশনটা হয়েই গেছে শুধুমাত্র এই জন্যে। আপনার সাথে অনেকের ক্ষেত্রে দেখুন এখানে পার্সোনাল রিডিং নেওয়া কিন্তু দরকার রয়েছে। আপনার পার্টনার কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে মুভ অন করে গেছেন, কারণ তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আবার দেখা যাচ্ছে। এক্স ইজ ব্যাক, তার জীবনে কিন্তু এক্স ফিরে এসছে। অনেকের ক্ষেত্রে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। Distant, so far away physically and emotionally, see if you can rekindle the passion again. দেখুন অনেকের ক্ষেত্রে সিচুয়েশন এরকমও আছে যে আপনি এই কথাটা জানতে পেরে হয়তো তার সাথে অনেক ক্লিয়ার কথাবার্তা বলেছেন এবং আপনি এখন সেপারেশনে চলে গেছেন। সেপারেশনে তো রয়েছে, এখানে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা অনেকে সেপারেশনেই রয়েছেন, আপনাদের মধ্যে সেইভাবে কথাবার্তাটা হচ্ছে না, ডিস্টেন্স এসেই গেছে। আপনার পার্টনার কি বলতে চাইছে দেখুন, যে ফিজিক্যালি এবং ইমোশনালি আপনারা অনেক দূরে মেনটেন করছেন, অনেক দূরে চলে গেছেন একে অপরের থেকে। তো উনি চাইছেন না যে এই রিলেশনশিপটাকে এন্ড করতে। তার জীবনে এক্স যতই বা ফিরে আসুক না কেন আপনার প্রতি তিনি কিন্তু ইমোশনালি একটা কমিটেড, আপনাকে উনি ছাড়তে চাইছেন না। এবং উনি এটাই আপনাকে প্রে করছেন যে আপনি যদি প্যাশনেটলি আবার তার সাথে কনভারসেশন করেন বা আবার তার সাথে কমিউনিকেশনটা যদি ঠিক করেন তাহলে কিন্তু এই রিলেশনশিপটা আবার ওয়ার্ক করতে পারেন। তো এটা আপনাদের সিদ্ধান্ত। আপনার পার্টনারের কিন্তু ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে যে ওনার জীবনে হয়তো কোনো এক্স রিলেশনশিপ ফিরে এসছে, আর সেটা আপনি হয়তো বুঝতে পেরেছেন এবং তার জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা এই ধরনের একটা গন্ডগোল হয়েছে। তো সেটা উনি চাইছেন না। দেখুন উনি চাইছেন না যে আপনার কাছ থেকে দূরে থাকতে। তো উনি দেখবো যে এরকম করে কি করে চলবেন। এক্স তো ফিরে এসছে কারো কারো ক্ষেত্রে দেখাই যাচ্ছে, হয়তো আপনারা সেটা জানেন, কিন্তু আপনাকেও উনি কিন্তু ভুলতে চাইছেন না। ক্রাস্ট, ইউ আর হার্টিং ইমোশনালি রাইট নাও, ইউ নিড টাইম টু হিল বিফোর ইউ জাম্প ইন এগেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে যে উনি ওনার জীবনে এক্স রিলেশনশিপ যেটা ফিরে আসুক না কেন তার জন্য কিন্তু অনেক উনি হার্ট ফিল করেছেন এবং উনি নিজেকে কিন্তু একটা হিলিং প্রসেসে রেখেছেন এবং সেই জন্যেই কোথাও না কোথাও একটা পজ এবং ডিস্টেন্স মেনটেন করছে। এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা গেল। দেখুন তার জীবনে হয়তো এক্স রিলেশনশিপ ফিরে এসেছিলো কিন্তু সেখান থেকে উনি কোনো পজিটিভ ভাইবস পাননি, বরঞ্চ তিনি কি হয়েছেন দেখুন ক্রাস্ট, উনি সম্পূর্ণভাবে একটা ভেঙে গেছেন, একটা বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনার থেকেও হয়ে গেছে আর তার কাছ থেকে তো কোনো পজিটিভ ভাইবস পাননি। এখন উনি কী করছেন, নিজেকে হিল করার চেষ্টা করছে এবং সেই জন্যই আপনাকে এই মেসেজটা উনি দিয়েছেন। এখানে এইটার তাৎপর্য এখন বোঝা যাচ্ছে যে উনি কিন্তু আবার আপনার সাথে রিলেশনশিপটা রিজেনারেট করতে পারেন, প্যাশনেটলি শুরু করতে পারেন যদি আপনি সেই ফিলিংসটা রাখেন। কারণ তার জীবনে যে ফিরে এসেছিল সে তাকে একেবারে ধ্বংস করে দিয়েই গেছে। এবার দেখুন এটা আপনারা কিভাবে নেবেন। আপনার পার্সনের ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে, তিনি স্বীকার করছেন যে তার জীবনে এক্স রিলেশনশিপ ফিরে এসেছিল কিন্তু তার কাছ থেকে সে কোনো পজিটিভিটি গেইন করেননি। উল্টে এমন হয়েছে যে তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছেন এবং সেই জন্যে উনি আপনার কাছ থেকে সেই হিলিংটা চাইছেন। পাবলিক ইমেজ কারো কারো ক্ষেত্রে হতে পারে যে একটা প্রধান অবস্টাকলস, ওরিড অ্যাবাউট অ্যাপিয়ারেন্স, কান্ট রিল্যাক্স, আনসাইটেড,
আপনার পার্টনারের সোশ্যাল ইমেজ হয়তো উনি এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানে সরাসরি হয়তো একটা পাবলিক ডিলিংস তাকে হয়তো করতে হয়। হয়তো উনি মঞ্চে রয়েছেন, হয়তো উনি অ্যাক্টর হতে পারেন বা অ্যাক্ট্রেস হতে পারেন, জেন্ডার স্পেসিফিক এখানে রিডিং নয়। হয়তো তিনি পাবলিক ফিগার এবং তিনি নিজের ইমেজটাকে ডিস্ট্রয় করতে চান না, এবং সেটা কোথাও না কোথাও এই রিলেশনশিপটা গ্রো হওয়ার পথে একটা কিন্তু অবস্টাকলস ছিল। তার ট্রু ফিলিংসে কিন্তু এটাও দেখা যাচ্ছে। ইট টেক্স টু, সামওয়ান ইজ নট কমিটেড, ইনকম্প্যাটিবল, কনফ্লিক্টেড। যে কোনো একজন এখানে দেখা যাচ্ছে এই রিলেশনশিপের জন্য তৈরি ছিলেন না, প্রিপেয়ার ছিলেন না। হয়তো আপনার পার্টনার ভীষণ লাইটলি এই রিলেশনশিপটাকে নিয়েছিলেন এবং এখানে সেই ব্যাপারটাই এসছে যে ইনকম্প্যাটিবল ছিলেন আপনারা, কমিটেড ছিলেন না, এবং একটা কনফ্লিক্টেড এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে যথেষ্ট হয়রান করেছে এবং ডিস্ট্রয় করেছেন। টু ফেসেড পরে রিয়েলাইজ হয়েছে আপনার পার্টনারের ক্ষেত্রে, পরে রিয়েলাইজ হয়েছে যে আপনার সাথে উনি একটা স্পেশাল কিছু কানেকশন, অ্যাটাচমেন্ট উনি ফিল করেন, এবং উনি আপনার সাথে রিলেশনশিপটাকে ডিস্ট্রয় করবার জন্য যা করার সেগুলো কিন্তু, সেই করণীয়গুলো কিন্তু উনি করে ফেলেছেন। এটা ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। উনি স্বীকার করছেন যে হ্যাঁ, তিনি আপনাকে নিজের স্বরূপটা বোঝানোর চেষ্টাও করেননি কোনো দিন, কারণ আপনাকে সেইভাবেই একটা লাইট ইমেজে উনি নিয়েছিলেন। হয়তো উনি এমন একটা কাজের সাথে যুক্ত যেখানে তাকে এই ধরনের একটা পাবলিক একটা ডিলিংস একটা করতে হয়, এবং তার পাবলিক ইমেজ একটা খারাপ হওয়ার একটা ব্যাপার তার কাছে, তো একটা ভয় একটা তার মনের মধ্যে কাজ করে। এবং যখন আপনি সম্পূর্ণভাবে তার কাছ থেকে সেপারেশনে চলে গেছে, তখন ওনার রিয়েলাইজেশনটা হয়েছে যে আপনাকে ছাড়া তো তার চলছে না। এটা তার ট্রু ফিলিংসে কিন্তু এসছে। হয়তো আপনি এমন কোনো সেলিব্রিটির সাথে হয়তো কানেকশানে ছিলেন যেখানে থেকে আপনার মনে হয়েছে আপনি নিজেকে যথেষ্ট অত্যাচার করেছেন, তাই না? হয়তো হতে পারে এই রিডিংটা তাদের জন্য অনেক বেশি ম্যাচ করবে যারা এরকম কোনো কানেকশানে ছিলেন, যাদের পার্টনার যথেষ্ট সোশ্যালি যথেষ্ট পরিচিত, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, অনেক বেশি পরিচিত রয়েছে, যার একটা পাবলিক ইমেজ রয়েছে। সেক্ষেত্রে আপনি হয়তো এইরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং আপনার মনে হয়েছে যে এরকম কানেকশানে থাকার চেয়ে না থাকা ভালো, কারণ আপনি খুব মেন্টালি একটা ট্রমা পেয়েছেন, এবং আপনার পার্টনারের পরে রিয়েলাইজেশনটা এসছে যে আপনার থেকে দূরে গিয়ে উনি ভালো নেই। এখানে একটা এজ গ্যাপের ব্যাপারও দেখা যাচ্ছে, এবং একটা ইম্যাচিওর অ্যাটিটিউড থেকেও অনেক বেশি হয়তো টক্সিক হয়ে গিয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়ে এখানে সেপারেশনটা কিন্তু এসছে, এবং ওনার এখন মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাকে একটা টাইম দেওয়া কিন্তু উচিত ছিল, ওনার তরফ থেকে উচিত ছিল, সেটাই কিন্তু তার মনে হচ্ছে। 13 থেকে যেটা আছে সেটা হচ্ছে নাইট অফ কাপ। এখন কিন্তু উনি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, এবং নিজের ভালোবাসার কাপটা যদি কাউকে উনি দিতে চান, যদি নিজের ট্রু ফিলিংস উনি আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা এনজয় করতে চান, এবং আপনাকে ছাড়া সে কিন্তু ভালো নেই, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন দিনে দিনে। যত দিন গেছে তত কিন্তু তার এই রিয়েলাইজেশনটা এসছে, এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, যতক্ষণ থাকে কেউ সাথে ততক্ষণ তার ভ্যালুটা সে বুঝতে পারে না, যখন সে চলে যায় তখন তার ভ্যালুটা বোঝে। আপনার পার্টনারের ক্ষেত্রে সেই ব্যাপারটাই এসছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষসিংহ, ধনু রাশির ভাইবস কিন্তু এখানে এসছে, বৃষভ, কন্যা, মকর রাশির ভাইবস এখানে এসছে। এখন ওনার মনে হচ্ছে যে আপনার সাথে উনি যথেষ্ট যে একটা ইম্যাচিওর বিহেভ করেছেন এবং আপনাকে যথেষ্ট ইগনোর ফিল করিয়েছেন, এই ব্যাপারটা কিন্তু তার মনে এসছে। এখন উনি এই কানেকশানটাকে ঠিক করতে চান, আপনার প্রায়োরিটি তার জীবনে কতটা সেটা উনি কিন্তু বোঝাতে চান, এবং এই রিলেশনশিপটাতে এটা ইকুয়াল ব্যালেন্স মেনটেন করতে চাইছে, এটা কিন্তু তার ট্রু ফিলিংসে কিন্তু এলো। এবং অনেক টক্সিসিটি আপনি দেখেছেন, তার অনেক কানেকশান, অনেক ফ্লার্ট উনি করেছেন। যতই ফ্লার্ট করুক না কেন, আসল ব্যাপারটা হচ্ছে এটাই যে উনি নিজের ভালোবাসার কাপটা, সেই আবারও এটাই এসছে কিন্তু এখানে বিউটিফুল এনার্জি। দেখুন একবার, বিউটিফুল এনার্জি শুরুই হয়েছিল এরকম, নিজের ভালোবাসার কাপটা কিন্তু উনি আপনাকেই দিতে চান। কালেকটিভলি কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে এই রিলেশনশিপটাকে উনি এনজয় করতে চান। ওনার মনের মধ্যে এই রিয়েলাইজেশনটা এসছে যে আপনাকে ছাড়া উনি ভালো থাকবেন না, আপনার সাথে উনি কমপ্লিশনটা ফিল করেন, আপনাকে অনেক ইগনোর করেছেন, সেটা কিন্তু উনি এখন কিন্তু সেই অভিযোগগুলো দূর করতে চাইছেন এবং আপনার সাথে রিলেশনশিপটা রিবিল্ড করতে চাইছেন।
নিজের মনের কথাগুলো উনি কিন্তু বলতে চাইছেন। আপনার উপরে যে একটা কন্ট্রোল উনি দেখিয়েছেন, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার উপরে আপনার উপর যথেষ্ট একটা কন্ট্রোলিং নেচার কিন্তু দেখিয়েছেন, কিন্তু সেইটাকে উনি কিন্তু এখন সম্পূর্ণভাবে দূর করে আপনাকে বোঝাতে চাইছেন যে উনি কতটা ইমোশনালি আপনাকে ফিল করেন। এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে আসছে। যারা ক্লেম করতে চান তারা 333 লিখে অবশ্যই রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। বিউটিফুল এনার্জি। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, প্রত্যেকটা রাশি প্রায় এসেই গেছে। মেজরলি যেটা দেখা যাচ্ছে বৃষভ রাশি, কর্কট রাশি, মকর রাশির এনার্জি। আপনার কারেন্ট এনার্জিতে কি আছে? আপনি নিজের ইমোশনকে এখন গার্ড করছেন। আপনার মনে হচ্ছে আপনি নিজের প্রতি অবহেলা করেছেন, আপনি নিজের সাথে অন্যায় করেছেন এবং আপনার উচিত ছিল না যে এতটা ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নেওয়ার। এখন আপনি দেখা যাচ্ছে নিজের চারপাশে একটা যেন দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছেন এবং আপনার এই রিয়েলাইজেশনটা এসছে অনেক বুঝে। রিয়েলিটি চেক আপনি করেছেন, অনেক বার্ডেন নিয়েছেন এই রিলেশনশিপটার জন্য। আপনি অনেক বার্ডেন নিয়েছেন। আপনি হয়তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও হয়তো অনেক কথা শুনেছেন এবং এই কথাগুলো শোনার যে আপনি যোগ্য নন সেটাও আপনার মনে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে আপনার নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি এখন সেট করছেন এবং আপনার কাছে এখন চয়েস এসছে। 777-এর ভাইবসও আছে এখানে। 777 লিখেও আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আমার ভিউয়ার্সের কাছে কিন্তু একাধিক প্রপোজাল এসছে, একাধিক চয়েস আছে। এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি সেটা দেখব। অনেকে দেখা যাচ্ছে নিজের নেগেটিভিটি দূর করবার জন্য এখন আপনি পজিটিভ কিছু স্টেপ নিচ্ছেন। আপনি নিজের ওপরে ফোকাসড হয়েছেন, আপনি নিজের এখন যত্ন নিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং ইয়েস, আপনি সোশ্যাল সার্ভিস করছেন, আপনি চ্যারিটি করছেন এবং তার সাথে যুক্ত হয়েছেন এবং আপনার নিজের যে ফিলিংস, আপনার নিজের যে একটা নেচার, আপনার নিজের যে একটা প্রায়োরিটি, যেটা আপনি একটা সময় এই রিলেশনশিপটাকেই করে তুলেছিলেন নিজের জীবনে প্রায়োরিটি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনি করে ফেলেছিলেন। এখন সেখান থেকে নিজেকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে এখন নিজেকে দেখা যাচ্ছে নিজের উপর ফোকাসড হয়ে আপনি নিজের ইমোশনকে এখন অন্যদিকে স্প্রেড করছেন এবং নিজের ফোকাস চেঞ্জ করেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকে প্রফেশনালি যথেষ্ট উন্নতি করেছেন, আপনার জবে উন্নতি হয়েছে, কিছু না কিছু তো আপনি গেইন করেছেন, কোনো গিফট পেয়েছেন, আপনাকে ঘিরে হয়তো এমন কোনো সেলিব্রেশন ইভেন্ট হয়েছে, আপনার হয়তো বার্থডে গেছে, তো সেক্ষেত্রে আপনি মোটমাট এমন কোনো সাকসেস পার্টি হয়েছে যেখান থেকে আপনি কিছু গেইন করেছেন। আপনি কোথাও বেড়াতে গিয়েছিলেন, হয়তো কোনো হিলি এরিয়াতে হয়তো হতে পারে আপনি বেড়াতে গেছেন, কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো বাগান করেছেন, আপনারা কোনো নতুন প্ল্যান্ট এনেছেন বাড়িতে, আপনি তার পরিচর্যা করছেন এবং এমন কোনো জায়গায় আপনি সেলিব্রেশনে হয়তো পার্টিসিপেট করেছেন, কোনো ফাংশনে অ্যাটেন্ড করেছেন এবং সেখান থেকে কোনো না কোনো গিফট, আপনি ভ্যালুয়েবল কোনো গিফট পেয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সেটা জুয়েলারিও কিন্তু হতে পারে যে আপনি হয়তো এমন কিছু একটা গিফট কিন্তু পেয়েছেন, যে আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। এবং যারা এখানে ম্যারিড রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুব এনজয় করছেন এবং আপনাদের কোনো চাইল্ড প্ল্যান হয়তো সাকসেস হয়েছে, হয়তো দীর্ঘদিন আপনারা চেষ্টা করছিলেন, সেখানে কোনো চাইল্ড প্ল্যান হয়তো সাকসেস হয়েছে। এবং হতে পারে যে আপনি জবের জন্য হয়তো অনেক দিন ধরে দীর্ঘদিন একটা কিছু চেষ্টা করছিলেন, সেখানে কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট পেয়েছেন, একটা গুড নিউজ আপনার জীবনে যে এসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এখানে টক্সিসিটি থেকে নিজেকে বের করে এনেছেন, অনেকে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে এনে আজকে তাদের জীবনে কিন্তু একটা ভালো সময় এসছে এবং আপনি নিজেকে গ্রো করেছেন, পজিটিভলি গ্রো করেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছ থেকে অলরেডি হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন। তো এখানে আপনারা কি সিদ্ধান্ত নিলেন সেটা অবশ্যই বলবেন। দেখে নেবো আমি যে আপনার পার্টনারের জন্য আপনার কি মনোভাব আছে, কারণ অনেকে তো নিজের ইমোশনকে অলরেডি একটা সেফ ডিস্টেন্সে রেখে দিয়েছেন, আপনি ইমোশনালি আর ফিলই করতে চান না। দেখবো যে কি আছে। জাস্টিস চান আপনি। আপনার কাছে যদি আপনার পার্টনারের কোনো প্রপোজাল আসে, সেক্ষেত্রে আপনি জাস্টিস চান এবং আপনার পার্টনার কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছেন, এখন রিলেশনশিপটাতে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন এবং আপনি সেটাই চাইছেন। তুলা রাশির ভাইবস এখানে দেখা যাচ্ছে যে আপনিও চান জাস্টিস। আপনার মনে হচ্ছে যে আপনার ইমোশনের সাথে যে ছেলে খেলাটা হয়েছে সেখানে আপনি একটা জাস্টিস দাবি করছেন এবং এখানে আপনি নিজের ভ্যালুটা বুঝতে চান, আপনার নিজের ইম্পর্টেন্সটা বুঝতে চান, কারণ আপনি প্রায়োরিটি দিয়েছিলেন, আপনি ইম্পর্টেন্স দিয়েছিলেন, আপনি সেইটাই চান। আর সেটা যদি হয় সেক্ষেত্রে এই রিলেশনশিপটা ওয়ার্ক করবে, আদারওয়াইজ করবে না, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব। আপনার জীবনের উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি নিজেকে আরও পজিটিভলি গ্রো করবেন,
যারা পজিটিভ ম্যানিফেস্টেশন করছে তাদের জীবনে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে অদূরেই, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা খুব ভালো একটা ফাংশন সেলিব্রেশন বা এমন কোনো ফেস্টিভ জায়গায় পার্টিসিপেট করছেন বা যাচ্ছেন গ্যাদারিংসে, যেখানে গেলে আপনার সোল হিল হবে, মানসিক শান্তিটা খুঁজে পাবেন, সেটা কিন্তু ডিভাইন বলছে। আপনাদের জীবনে একটা কমপ্লিশন আসতে চলেছে, একটা নিউ বিগিনিং হতে চলেছে, একটা নিউ চ্যাপ্টার হয়তো হতে পারে। নতুন কিছু করছেন, রিইনভেন্ট করছেন নিজেদেরকে, নিজেদের ডায়েট হয়তো চেঞ্জ করেছেন, কিংবা নিজেদেরকে হয়তো বাড়িতে কোনো নতুন পেটস এনেছেন, বা আমি তো বললাম হয়তো কেউ গার্ডেনিং করছেন, কেউ হয়তো বেড়াতে যাচ্ছেন, বন্ধুবান্ধবদের সাথে এনজয় করছেন। আপনার জীবনে একটা কমপ্লিশন আসছে, একটা টক্সিসিটি শেষ হয়ে একটা নিউ বিগিনিংস আপনি করছেন। হয়তো এমন কোনো হতেও পারে কেউ হয়তো ম্যাজিক শিখছেন। তো এই ধরনের কিছু একটা নিউ বিগিনিং আপনি করছেন, আপনার জীবনে একটা নিউ চ্যাপ্টার, একটা যে শুরু হচ্ছে, নতুন অধ্যায়ের একটা সূচনা হচ্ছে, সেটা কিন্তু ডিভাইন দেখাচ্ছে তার গাইডেন্সে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।